2025 সালের মধ্যে ইইউ এবং ভারতের মাঝে একটি মুক্ত বাণিজ্য চুক্তি হতে পারে। 28 ফেব্রুয়ারি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এমন প্রত্যাশা জানান ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন। 2024 সালের জুনে ইউরোপীয় সংসদীয় নির্বাচনের পর এটি প্রথম এই ধরনের সফর, যেখানে ইইউ কমিশনের প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন পুরো কলেজ অব কমিশনাররা। বিবিসির প্রতিবেদন বলছে, এই চুক্তি বাস্তবায়ন হলে তা হবে বিশ্বের যে কোনো জায়গায় এই ধরনের বৃহত্তম চুক্তি। দিল্লিতে ভন ডার লেয়েন বলেন, আমি ভালো করেই জানি এটা সহজ হবে না, কিন্তু আমি এটাও জানি যে এর জন্য সময় এবং দৃঢ় সংকল্প গুরুত্বপূর্ণ। তবে দুই পক্ষই সেমিকন্ডাক্টর, এআই এবং ক্লিনটেকের মতো বিস্তৃত ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও গভীর করতে চায় বলে জানান তিনি। এর আগে 2021 সালে ভারত এবং ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির উপর আলোচনা শুরু করেছিল, যদিও কৃষি এবং উৎপাদনের মতো ক্ষেত্রে পার্থক্যের কারণে একটি বাণিজ্য চুক্তি এখন পর্যন্ত করা সম্ভব হয়নি। সেটাই আবার শুরু করেছে তারা, এবং চলতি মার্চ মাসেও আরেক দফায় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত ইইউ শীর্ষ সম্মেলনও। ভন ডার লেয়েন বলেন, নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে ভারত এবং ইইউ নতুন করে সহযোগিতার উপর জোর দিচ্ছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে অংশীদারিত্বের মতো ভারতের সাথেও ভবিষ্যতের নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্বের সন্ধানে আছে ইইউ। ধারণা করা হচ্ছে এমন পদক্ষেপের পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক এবং ইউক্রেন নিয়ে সিদ্ধান্ত। তিনি হোয়াইট হাউসে ফিরে আসার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ফাটল যেন আরও গভীর হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে তৈরি পণ্যের উপর 25% শুল্ক আরোপের পরিকল্পনা করেছেন বলে ঘোষণা করেছেন ট্রাম্প। তার দাবি, এই ব্লকটি যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করার জন্য সৃষ্টি হয়েছিল, আর তাতেই নড়েচড়ে বসছে ব্রাসেলস। তবে প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারা অযৌক্তিক শুল্কের বিরুদ্ধে দৃঢ়ভাবে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবে। যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নেওয়ায় ইইউ নেতারা এখন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী হয়ে উঠেছেন। বিশ্লেষকরা বলছেন, এই পটভূমিতে ভারতের সাথে শক্তিশালী বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্ক ইইউর জন্য আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন ওআরএফ বলছে, দুই পক্ষের আগ্রহ সত্ত্বেও উৎপাদন পার্থক্যের কারণে এখন পর্যন্ত কারোরই কিছু করার নেই। তবে প্রায় 6000 ইইউ কোম্পানি ভারতে কাজ করে এবং এই ব্লকটি ভারতের পণ্যের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। 2022-23 সালে দ্বিপাক্ষিক বাণিজ্য হয় $135 বিলিয়ন, যা গত দশকেই বৃদ্ধি পেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে বছরের পর বছর ধরে সংশয়ের পর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ভারত এখন সক্রিয়ভাবে একাধিক দেশ এবং ব্লকের সাথে চুক্তি স্বাক্ষর এবং আলোচনার তোড়জোড় শুরু করছে। তার আওতায় এই সপ্তাহে যুক্তরাজ্যের সাথে মুক্ত বাণিজ্য আলোচনা ফের শুরু করেছে ভারত, যদিও দুই দেশেরই সাধারণ নির্বাচনের আগে প্রায় 1 বছর এই আলোচনা স্থগিত ছিল। গত বছর প্রায় 16 বছর আলোচনার পর ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন ইএফটিএ এর সাথে $100 বিলিয়ন একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ভারত। ইএফটিএ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় এমন 4টি ইউরোপীয় দেশের একটি দল।